সো বন্ধুরা, এই 10-15 মিনিট আগে রিসেন্টলি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা তোমাদেরকে আমি না বললে না পারি, কারণ আমিও জানি না ভালো করেছি বা খারাপ করেছি, কিন্তু কথাটা তোমাদেরকে বললে তোমরা নিশ্চয়ই শুনবে, কথাটা বুঝতে পারবে আর আমাকে কিছু একটা বলতে পারবে। সো ঘটনাটা এমন একটা ঘটনা যে আমারই একটা প্রেম কাহিনী। যে আমি একটা মেয়েকে মোটামুটি তোমার 1 বছর 3-4 মাস এমন প্রেম করেছিলাম এবং মন প্রাণ দিয়ে ভালোবাসলাম। যে আমি তাকে এটাই মানে বোঝাতে চেয়েছিলাম যে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি এবং আমরা যদি একে অপরকে না পাই তাহলে আমরা মরে যাব। তেমন প্রতিজ্ঞা আমার তরফ থেকে হয়েছিল, কিন্তু ওর তরফ থেকে হয়েছিল না কথাটা, ঠিক আছে? সো সেই জায়গায় মেয়েটি ঠিক স্কুলে যেত, রোজ স্কুলে যেত। আমি স্কুলের টাইমে আমার যত কাম থাকতো, যত কাজ কিছু থাকতো, আমি সেই সময় রাস্তায় বের হয়ে আসতাম, এসে তাকে একটা নজর দেখার জন্য, তার চোখের সঙ্গে চোখটা মেলানোর জন্য খালি একটা নজর। আবার কিন্তু সে প্রত্যেক দিনই আমাকে দেখতো আর মুচকি একটা হাসি দিত, আর সেই হাসিটাই আমার খুব ভালো লাগতো। আর এমন করে একটা দিন করে মোটামুটি 6 মাস বছর চলে গেল রোজ দেখা, কিন্তু সে একটা একটা কিবা এমন একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার মধ্যে সে মানে লেখাপড়া আর হয়নি তার। তারপরে তার বিয়ার প্রস্তাব এলো। তো আমি যখন তার সাথে শুরু প্রেম করি, তো আমি কি সিস্টেমে করতাম, তার মোবাইল আর ছিল না, তার ঘরে মোবাইল ছিল না, তার মা বাবার কেউ মোবাইল, তার অনলি বাবার মোবাইল ছিল, কিন্তু মোবাইলের সাথে আমার ফেসবুকের সঙ্গে যুক্ত ছিল। তো ফেসবুকের সঙ্গে যুক্ত থাকার সঙ্গে আমি তাকে স্টোরি দিতাম, আমি যদি স্টোরি পাঠাতাম তাকে, সে আমাকে খালি হার্ট, দিলের যে রিয়াক্টটা করতো। তো আমি তো তারপরে আমি আমার ফেসবুকে কিন্তু একটা সিস্টেম রয়েছে, তুমি কিছু একটা পাঠাবে তাকে, তুমি সিঙ্গেলভাবে যদি দেখাতে চাও, মানে পাবলিকে দেখবে না, এটা কাস্টম সিস্টেম বলে। ওটাতে সিস্টেম আমি কাস্টম করে আমার মনের কথা যা ছিল আমি সব লিখতাম, আর সে রোজ দেখতো আর লাভ রিয়েক্ট করতো। তো আর রাব রিয়েক্ট করতো, আমি যা লিখি সেই মধ্যে সে রিয়েক্ট করতো, কখনো লাভ দিত, কখনো কান্নার দিত। কারণ আমি যখন মনে দুঃখ কষ্ট করতে বলতাম, আমি এমন লিখতাম, আমি যদি তোমাকে না পাই আমি আর থাকবো না, এই পৃথিবীতে ছেড়ে চলে যাব। তো সেই সিস্টেমে ওই রিয়েক্ট করতো, যখন এগুলো কথা বলতাম তখন সে কান্নার ভিডিও, কান্না রিয়েক্ট করতো। তো সেভাবে করতে করতে অনেকদিন চলে গেল। তো কিছু একটা ঘটনার জন্য তার বিয়ে দেওয়ার মতো হয়, আর আমারও বিয়ের বয়স হয়নি, সেই জন্যে বলছি। আমার বড় আরও 2জন দাদা রয়েছে। আমার দাদা ধরো না কিছুদিন আগে মাস্টার হয়েছে, তো এখন বিয়ে হবে। তো সেই জন্যই তারপরে আমার কি হলো, আমার বড় আর 2জন রয়েছে, ওরা করলে তারপরে আমি করবো, ঠিক আছে? আমি এখন লাইনে যাচ্ছি। তারপরে মেয়েটার কয়েকদিন আগে বিয়ে হলো। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই আজকে দেখা আমার দোকানের সামনে সেই জামাই আসলো আজকে, মানে জামাই হরিলুট, যেটা বলে জামাই কীর্তন বলে, আমার দোকানের সামনে আসলো। তার জামাইয়ের কিংবা চার্জার কেবল খারাপ হয়েছে, তো আমার দোকানে আসলো জামাইটা দেখতে বলো। আর মেয়েটা কিন্তু দাঁড়াতো না, কিন্তু জামাই বলে, জামাই তো এই সম্পর্কে কিছু জানে না, তো সেই হিসেবে জামাইটা এসে একটা ডাটা কেবল নিয়ে গেল। আর আমি জামাইটাকে এমন বললাম, প্রণাম জামাইজি, কেমন আছো? আর মেয়েটা সেখান থেকে মুচকি মুচকি হাঁটছে। আর অ্যাকচুয়ালি মেয়েটার কিছু দোষ নেই, কিন্তু সে যদি ইচ্ছে করতো থাকার জন্য সে থাকতে পারতো। এটাই এটাই আমি জামাইরে দেখলাম, সম্মান করলাম, ভালো লাগলো। কিন্তু কখনো কখনো মনে কষ্ট লাগে সেই দিনগুলো। 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস তার সাথে প্রথম দেখার সঙ্গে সঙ্গেই তার সাথে ভালোবাসা শুরু। কিন্তু সেও জানতো, আমার মোবাইলে এখনও আছে, তোমাকে যদি আমি স্ক্রিনশট দিয়ে দেখাই, কিন্তু এটা দেখানো ঠিক হবে না, যদি ভিডিওটা ওদের কাছে চলে যায় তারপরে অনেক ডিস্টার্ব হয়ে যাবে, আমি সেই জন্যই এটা দিচ্ছি না। তো সেই জন্যই অনেক বড় স্টোরি রয়েছে। তো আমি আশা করবো নেক্সট টাইম তোমাদেরকে আরও ভালো করে বলবো, পুরো স্টোরিটাই বলবো। এটা শুধু আমি 5 মিনিটের 4 মিনিটের একটা ভিডিও হলো, কিন্তু আমি সেটা তোমাদেরকে পুরোই বলবো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি মনের কথাগুলো ভালো লাগে, এটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।